ইংলিশ ফ্ল্যাশ কার্ড সেশনের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে অ্যারেন্ট। অ্যারেন্ট শব্দটার অর্থ হচ্ছে খারাপ ব্যক্তি, ঠিক আছে। সো খারাপ ব্যক্তি যেহেতু সেটা কি হবে, একটা অ্যাজেক্টিভ হবে, কারণ সে এই জিনিসটা তার হচ্ছে একটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। তো ব্যক্তিটা কীরকম খারাপ। আমরা কিন্তু আমাদের একটা ছবি দিয়ে দিয়েছি, আলিফ লায়লার কেহেরমানেরকে আমরা দেখতে পাচ্ছি যে কি অত্যন্ত খারাপ একটা ক্যারেক্টার। আলিফ লায়লা আমরা কখন দেখি, আমরা অনেক ছোটোবেলায় আলিফ লায়লাটা দেখেছিলাম, ঠিক আছে। সো অনেক নস্টালজিক একটা ফিলিংস আছে আমাদের আলিফ লায়লার প্রতি, এই জন্য আমরা এই ছবিটা আপনাদেরকে দিয়েছি। সো অ্যান অ্যারেন্ট ফুল ইমরান সারপ্রাইজড নোবডি when he lost all his money in a pyramid scheme that was every bit as transparent as it was corrupt. সো এখানে কিন্তু আরও বেশ কিছু ওয়ার্ড আমরা দেখছি, মানে আমরা যে সেন্টেন্সটা শিখতেছি সেখানে কিন্তু আরও বেশ কিছু আমাদের কাছে পরিচিত না এরকম আমরা ওয়ার্ড দেখতে পারি, যেমন ট্রান্সপারেন্ট দেখতে পারি। এই ওয়ার্ডটা আমরা অনেকে হয়তো না জানতে পারি। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ, ঠিক আছে, যেটা নিয়ে কোনো সন্দেহ নাই, বা আমরা যদি বলি এই কাজটা কীরকম, কাজটা স্বচ্ছ হয় না, তো এটাকে আমরা বলতে পারি ট্রান্সপারেন্ট, এটাকে আমরা বলতে পারি ট্রান্সপারেন্ট। তারপর আনমিটিগেটেড, আনমিটিগেটেড মানে কি, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, দ্যাট মিনস হচ্ছে সম্পূর্ণ। সো আনমিটিগেটেড ডিজাস্টার। সো ডিজাস্টারটা কি, মানে একটা খুব খারাপ কিছু ডিজাস্টার হয়ে গেল, আমার ব্যবসায় ডিজাস্টার হয়ে গেল, তারপর রেজাল্টে ডিজাস্টার হয়ে গেল। সো ডিজাস্টারটা আনমিটিগেটেড, সম্পূর্ণ ডিজাস্টার। সো এভাবে আমরা যদি ভোকাবুলারি শিখি তাহলে হয়তো বা আমাদের জন্য বেশ ইজি হবে জিনিসগুলো বোঝার জন্য। সো এক্সাম্পল দিয়ে শিখতে হবে, ছবি দেখে শিখতে পারি আমরা। ধন্যবাদ।